ভারতের নির্বাচনে কি যুক্তরাষ্ট্র যোগ? শুধুমাত্র মোদীকে হারাতে 192 কোটি টাকা খোলামকুচির মতো ছড়ানো হয়, যে টাকা খরচ করেছিল সোরস গ্যাং। চাঞ্চল্যকর অভিযোগ তুলে বাইডেনের হাতে হাড়ি ভাঙলেন ইলন মাস্ক। সংসদের শীতকালীন অধিবেশন শুরুর দিনই দেশ বিরোধী শক্তিদের কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। शायद पहला पार्लियामेंट का सत्र है कि जिसके एक दो दिन पहले कोई विदेशी चिंगारी नहीं पड़ती है। 31 জানুয়ারি যা বলেছিলেন প্রধানমন্ত্রী, ধীরে ধীরে তারই পর্দা ফাঁস হচ্ছে। ধীরে ধীরে দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে যাচ্ছে দেশ বিরোধী গ্যাংয়ের সেই ষড়যন্ত্র। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেন ও ভারতে গুপ্ত রাষ্ট্রের এজেন্টদের গোপন গাঁটছড়ার মুখোশ খুললেন ইলন মাস্ক। মোদীকে হারাতে টাকা দিত যুক্তরাষ্ট্র। ভারতীয় ভোটারদের কোটি কোটি টাকা দেওয়া হয়। 192 কোটি টাকা ঢালা হয় নির্বাচনে। প্রশ্ন হলো, দেশের ক্ষতি করে ক্ষমতা চায় কারা? টাকার কথা বা ফান্ডের কথা বলা হচ্ছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রীয় সরকারের অফিসিয়াল ফান্ড, এটা কোনো লুকোনো ফান্ড নয়। যার ফলে এখানে যে ডিপ স্টেট হ্যান ত্যান এত কিছু বলা হচ্ছে, জো বাইডেন সরকারের তরফ থেকে অফিসিয়ালি যে টাকাটা খরচ করা হয়েছিল সেটা সবাই জানতো। ভারত সরকারও জানার কথা। নরেন্দ্র মোদীরা জানতেন কি জানতেন না জানি না, গৌতম আদানির বাদ দিয়ে তুমি কিছু আর দেখতে পান না। এবার যদি দেখতে না পেয়ে থাকেন সেটা তার ব্যর্থতা। 2024 ইলেকশন বাতিল করুন, নতুন করে ইলেকশন করুন। তাহলে কিছু ছোট ছোট গ্রাসরুটেড অর্গানাইজেশনগুলোতে জর্জ সোরস তার ওই ওপেন সোসাইটি ফাউন্ডেশন না কি আছে, সেইটার মাধ্যমে প্রচুর কোটি কোটি টাকা ফান্ডিং করেছে, চ্যানেল করেছে। এবং সেই এটা দেখা যাচ্ছে যে 2012-13 সালে যার যে এনজিওর ফান্ড ব্যালেন্স ছিল ধরা যাক 7,000 পাউন্ড, হঠাৎ করে 2016-17 বা 18-19 সালে এসে তার হয়ে গেছে 1 লক্ষ 1.5 লক্ষ পাউন্ড। এবং এই ফোর্ড ফাউন্ডেশন থেকে শুরু করে প্রচুর এরকম ছোট ছোট এনজিওর মাধ্যম দিয়ে কোটি কোটি টাকা ভারতবর্ষে ফান্ডিং করেছে আমেরিকা দীর্ঘ বছর ধরে। এই ষড়যন্ত্র বহু পুরনো, আজকের ষড়যন্ত্র নয়। আমেরিকা সেই 1961 সালে জন কেনেডি যখন এই যুক্তরাষ্ট্রপতি এই ইউএসএইড প্রতিষ্ঠা করেন, তখন থেকেই কাণ্ড কারখানাগুলো হচ্ছে। এখন এদের রাগ মোদির ওপর একটা কারণে। মোদি আত্মনির্ভর ভারতের কথা বলেছেন, মোদি মেক ইন ইন্ডিয়ার কথা বলেছেন, গোটা পৃথিবীতে মোদি একটা শক্তিশালী ভারতবর্ষ গঠন করার কথা বলেছেন। আর এরা চাইছে ভারতবর্ষ দুর্বল হবে, ভারতবর্ষ এদের কাছে হাত পেতে থাকবে, ওরা ঘাঁটি করতে চাইবে, ভারতবর্ষ কিছু বলবে না, জায়গা দিয়ে দেবে। একটা শক্তিশালী ভারতবর্ষ এদের তো আতঙ্কের কারণ। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে একইভাবে টাকা ঢেলেছিল এই ডিপ স্টেট। কারা নিয়েছিল সেই টাকা? এখন প্রশ্ন হলো, ভারতে কাদের এই টাকা দেয়া হয়েছিল নির্বাচন প্রভাবিত করতে? ঠিক তেমনিভাবে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে জঙ্গি জিহাদিদের ক্ষমতায় বসাতে প্রায় 300 কোটি বাংলাদেশি টাকা ঢেলেছিল মার্কিন ডিপ স্টেট। আজ এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের পর্দাফাশ হয়ে গেল। এবার আমাদের জানতে হবে কারা সেই টাকা নিয়েছিল, তাদের পরিচয় আমাদের জানতেই হবে। যুক্তরাষ্ট্রের টাকা কার পকেটে গেল? সব টাকাই কি গেল ইন্ডিজোটের পকেটে? এবার ধীরে ধীরে মুখোশ খুলছে জাতীয়তাবাদ বিরোধীদের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।